had him. Bitch, that's my trash, you the maid, so you bad. Lavish, yeah. Classy, bougie, ratchet, yeah. Sassy, nasty, yeah. Hacking, stupid, what's happening? Bitch, what's happening? Bitch, I'm a yeah. Classy, bougie, ratchet. Hi guys, Assalamu Alaikum. কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শুরুতে দেখিয়ে নিচ্ছি কিভাবে করে আমার হেয়ারটা আমি প্রেপ করি বিফোর মেকআপ। আমি প্রথমে ওয়েট হেয়ারে লিভ অন সিরামটা লাগাই, কজ যেহেতু আমার হেয়ার ড্যামেজ অ্যান্ড কালার্ড, তো কন্ট্রোল করতে হেল্প করে। তো আমি লিভ অন সিরামটা ওয়েট হেয়ারে লাগাই, আমি ব্রাশ করে নিলাম ভালো করে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অলরেডি আপনারা সবাই দেখে ফেললেন আমি আমার স্কিনটাকে প্রেপ করে নিয়েছি, কারণ মেকআপ করার আগে স্কিনটা প্রেপ করা অনেক বেশি জরুরি। সো আই হ্যাভ অলরেডি প্রেপড মাই স্কিন বিফোর মেকআপ, সো মাই স্কিন ইজ নট ফিলিং সো হেলদি। এই তিনটা প্রোডাক্ট দিয়ে আমার স্কিনটাকে প্রেপ করে নিয়েছি বিফোর মেকআপ। অবভিয়াসলি টোনার ইউজ করতে হয়, ইউ ক্যান ইউজ এনি টোনার বিফোর মেকআপ। তো প্রথমে আমি টোনার নিয়ে নিয়েছি, দেন আমি হচ্ছে একটা সিরাম নিয়েছি। ইউ ক্যান ইউজ এনি সিরাম অ্যাজ ইউর চয়েস, ভিটামিন সি অর এনি সিরাম ইউ প্রেফার ফর ইউর স্কিন। তারপর একটা ময়শ্চারাইজার। আমি বেসিক্যালি নিভিয়া লাগাই, কজ নিভিয়াটা ছোটোবেলা থেকে সবারই ফেভারিট এবং সবারই স্যুট করে, তো আমার স্কিন একটু বেশি সেন্সিটিভ। এখন আমি আমার আইব্রোতে চলে গেছি। সো প্রথমে আইব্রোটা ড্র করে নেব। আইব্রোর কোনো আমার বেসিক্স ভিডিও নাই আমার চ্যানেলে। আপনারা যদি বলেন, আই উড লাভ টু আপলোড আ ভিডিও অন আইব্রো টিউটোরিয়াল। আমি জাস্ট হচ্ছে কোনো পোমেড টোমেড ইউজ করি না, কজ পোমেড আমি কমফোর্টেবল ফিল করি না আইব্রোটা। আমি জাস্ট ডার্ক একটা আই শ্যাডো নিয়ে আইব্রোটা ফিল করে দিই, জাস্ট সিম্পল, আমার বেশি ফ্যান্সি কিছু না। প্রথমে একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি প্রথমে আউটলাইন ড্র করে নিই। দেন হচ্ছে একটা ডার্কার ব্রাশ নিয়ে, ঠিক এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে ডার্কার একটা আইব্রো শ্যাডো অথবা আইব্রো পোমেড, এনিথিং ইউ প্রেফার, ওটা দিয়ে হচ্ছে ফিল আপ করে নিব। বিকজ আমার এমনিতেই আইব্রো অনেক মোটা আর ঘন, তো বেশি কিছু একটা দরকার হয় না। অ্যান্ড ওয়ান মোর থিং, মেকআপ করতে গিয়ে অনেক মিস্টেকস হবে, সবারই হয়। ইনফ্যাক্ট মেকআপ গুরুজ অ্যান্ড প্রফেশনালসদেরও হয়। ইউ ক্যান ফিক্স দ্যাট, রাইট? সো মেকআপ করার কোনো টাফ অ্যান্ড ভয় পাওয়ার কিছু নেই বেসিক্যালি। তো এভাবে আমি ফিল আপ করে নিচ্ছি ভালো করে। যেগুলো ভুল হবে বা আইব্রোটা মনে হচ্ছে যে সমান হয়নি, ওটা আমি বেসিক্যালি কনসিলার দিয়ে ফিক্স করতে পারি। আমার ব্রাশ করা হয়ে গেল, আমি অফ ক্যামেরাতে একটা গ্রোটা একটু করে নিচ্ছি। দেন আমি এলেগার প্রো কনসিলার নিয়ে নিচ্ছি। ইউ ক্যান টেক এনি কনসিলার অর ইউর প্রেফারেবল ওয়ান। আমি এভাবে করে সুন্দর করে আউটলাইন করে নিব। ইট হেল্পস, দ্য কনসিলার দিয়ে এভাবে করতে ইট হেল্পস টু ডিফাইন আইব্রো মোর, এবং দ্য মিস্টেকস ইউ হ্যাভ ডান ক্যান বি হাইড প্রপারলি। সো ইয়া, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, তারপরে হচ্ছে ব্লেন্ড করে ফেলতেছি আমি।
দেন আমি এখানে ফোকালের নিয়ে নিচ্ছি কনসিলার। এই ফোকালের কনসিলারটা আমি অনেক আগে কিনছি, বাট স্টিল মাই ফেভারিট। এটা মেবি শেড নাম্বার 2 ছিল, তো এটা আমার ফেভারিট কারণ এটা কোনো মানে হেভি না, খুবই লাইট একটা কনসিলার, খুবই মানে ভালো রেগুলার ইউজের জন্য। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ এটা যেহেতু অনেক লাইট, এটা কখনো ক্রিজ করে না বা অন্য কনসিলারের মতন বেশি লাগে না, ইজিলি ব্লেন্ড হয়েছি। আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছি কজ ইটস রিয়েলি লাইট। তো আমি এটা হচ্ছে দিতে হবে, বেশি লাগলেও না, প্রোডাক্ট খুবই কম প্রোডাক্ট লাগে। আজকে আমি বেশি এমনি দিব না, কজ হালকা পাতলাই দিব। আজকে হচ্ছে সিম্পল গ্ল্যাম মেকআপ, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য টাইটেল। তো এই জন্য অত বেশি কনসিলার লাগবেও না গ্ল্যাম মেকআপ, সিম্পল গ্ল্যাম মেকআপ করার জন্য। একটা ওয়েট স্পঞ্জ অথবা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা এখন ড্যাব 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 করে ব্লেন্ড করে নিব। যেহেতু আই মেকআপের আগে আই বেসটা রেডি করা অনেক বেশি জরুরি, তো আমরা যেহেতু কনসিলার দিয়ে বা আই বেস দিয়ে আই বেসটা তৈরি করলাম, তো এটাকে সেট করতে হবে। আমি একটা লুজ পাউডার পাফ দিয়ে সেট করে নিতেছি আই বেসটাকে, ড্যাব 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 ড্যাব। তো আই বেসটা তৈরি করে লুজ পাউডার দিয়ে সেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে ক্রিজ হয় না। আমার এখন কোনো ক্রিজ হচ্ছে না, ইনফ্যাক্ট মেকআপ করার পরেও কোনো ক্রিজ। প্যালেটটা আমি ইউজ করতেছি আজকে। তো এই আই শ্যাডো প্যালেটটা আমি মনে করি ইজ আ মাস্ট হ্যাভ প্যালেট। এই প্যালেটটা যদি থাকে যে কোনো গ্ল্যাম মেকআপ করা অনেক বেশি ইজি হয়ে যায়, কজ এখানে দেখো প্রত্যেকটা শেডই গ্ল্যাম মেকআপ করার জন্য পারফেক্ট, সিম্পল মেকআপ লুক করার জন্য পারফেক্ট, ইনফ্যাক্ট সিম্পল গ্ল্যাম মেকআপ লুক করার জন্য অনেক বেশি পারফেক্ট এই আই শ্যাডো প্যালেটটা, কজ এখানকার জোস কালারেরও এই প্যালেটটা ইউজ করব। এই শেড প্যালেটেও হচ্ছে কিছু বেস কালার আছে, একদম নিউট্রাল বেস কালার আছে, যেমন এই নিউট্রাল বেস কালার আছে, এইটা আছে। তো আমি প্রথমে ফোকালের এই নিউট্রাল বেস কালারটা নিয়ে নিব। এটা হচ্ছে আমার ট্রান্সলুসেন্ট কালার, ট্রানজিট কালার হিসেবে ব্যবহৃত হবে। তো আমি এটা ভালো করে ড্যাব ড্যাব মোশনে বসায় দিচ্ছি। আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে এই অরেঞ্জিশ কালারটা নিব। এই অরেঞ্জিশ কালারটা আমি আমার আপার ক্রিজে অনলি ইউজ করব। As you can see, আমি এটা দিয়ে অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আপার ক্রিজে, ঠিক ক্রিজের আপার পোর্শনে। ব্লেন্ড করাটা অনেক বেশি জরুরি এবং অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে সুন্দর করে ব্লেন্ড করতে হয়। মেকআপ ইজ আ আর্ট অ্যান্ড মেকআপ ইজ আ পেশেন্স অ্যাজ ওয়েল। মেকআপ করতে অনেক পেশেন্স লাগে, শুধু মেকআপ না, বিউটি রিলেটেড এভরিথিং অনেক বেশি ধৈর্যের ব্যাপার। যেমন নিজেকে প্যাম্পার করার, স্কিন টেক কেয়ার করার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, স্পা, এগুলো করতে অনেক বেশি পেশেন্সের দরকার। মেকআপ ইজ আ আর্ট, মেকআপ করা হচ্ছে অনেক বেশি ধৈর্যের দরকার, ধৈর্যের ব্যাপার। অনলি মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেকআপ লাভার্স নো দিস। দেন আমি এই প্যালেটে চলে আসছি। এখন আমি এই প্যালেট থেকে আমি এই কালারটা নেব। এই কালারটা নিয়ে শুধু আমি আমার লোয়ার ক্রিজে এভাবে করে ড্যাব ড্যাবে বসাই দিলাম সুন্দর করে। বসাই দেওয়ার পর সেম আমি ফ্লাফি ব্রাশ দিয়ে এই কালারটা আমি নিব। দেন আমি শুধু আমার আউটার কর্নারে দিব। এটা আমি সুন্দর করে আমার ইনার কর্নারে দিছি শুধু এতটুকু। এখন আমি ইনার কর্নারে এখান থেকে একটা গ্লসি একটা শেড আছে গ্লিটারি, আমি ইনার কর্নারে যে এতটুকু ইনার কর্নার, এই ইনার কর্নারে আমি শুধু এই শেডটা দিব। কর্নারে এটা দিয়েছি, ইনার কর্নারে এটা।
দিয়ে দুটো এখন ব্লেন্ড করব। হাইলাইটার নিয়ে নিব ফ্ল্যাট একটা ব্রাশ দিয়ে, নিয়ে আমার ইনার কর্নারটা ডিফাইন করব। And obviously brow bone, don't forget your brow bone. Then it's time for mascara. হালকা করে আমি লাইনার দিয়ে দিয়েছি, জাস্ট হচ্ছে হালকা হালকা ভিতরে ভিতরে, খুব বেশি ইয়ে লাগছিল। You can skip the eyeliner if you want. Now it's time for foundation. আমি LA Girl Pro Coverage Foundation নিয়ে নিয়েছি। আমি খুব অল্প অ্যামাউন্টের ফাউন্ডেশন ব্যবহার করব, কজ এখন সামার অ্যান্ড মোর ওভার ইজ সিম্পল গ্ল্যাম লুক যেন রেগুলারলি সবাই করতে পারে, ওই ফ্রেন্ডলি মেকআপের ক্ষেত্রে কম ফাউন্ডেশন ইউজ করছি। দেন ব্লেন্ড with a wet beauty blender or the beauty sponge দিয়ে blend ভালোভাবে ব্লেন্ড করতে হবে। Make sure you dab and not drag, right? So always remember foundation dab motion এ, এরকম dab motion এ ব্লেন্ড করতে হবে, not drag. ফাউন্ডেশন ব্লেন্ড করা আমার শেষ। এখন আমি সকালে কনসিলার নিতেছি আবার, অথবা LA Pro Girl ইউজ করা যায়। আজকে লাইট মেকআপ, তো লাইট কভারেজের নিচ্ছি কনসিলার, শুধু ইনার কর্নারে একটু দিব অ্যান্ড আউটার কর্নারে একটু। এখন ট্রেন্ড চলতেছে যে এক্সেস লেভেলের কনসিলার ও ফাউন্ডেশন কেউ ইউজ করে না, তো আমিও করতেছি না। স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করব, ভালো করে ব্লেন্ড করে নিব। কনসিলার ব্লেন্ড করা আমার শেষ, অ্যাজ ইউ ক্যান সি। এখন হচ্ছে আমি লুজ পাউডার পাফ দিয়ে বেক করব, কজ ইটস বেকিং টাইম। করে আন্ডার আই ভালো করে বেক করব। এটা আমি বেক করার জন্য রেখে দিব কিছুক্ষণ। and of course আমাদের জন লাইন। So that's it. Now is my favorite part, that is blush on. আমি basically contour করি না, but already আমার naturally contoured face, so basically আমি contour করি না, but sometimes for video আমার করতে হয় contour। তো আজকে contour করবো না, যেহেতু এটা খুবই simple এবং glam makeup look, তো শুধু blush on লাগাবো on my apple cheek। So smile করে just হচ্ছে apple cheek-এ blend করে দিচ্ছি। আমি এরকম একটা ফ্ল্যাট হাইলাইটার ব্রাশ নিব এবং হাইলাইটার নিব, আমি জাস্ট নোজের টিপ অ্যান্ড নোজ বোনে হাইলাইট করব হালকা করে।
দেন আমি এরকম একটা ফেস ব্রাশ নিয়ে এক্সেস যে পাউডারগুলো বেকের জন্য রেখে দিয়েছিলাম, যেমন এইগুলা জায়গায় বেক করার জন্য আমি পাউডার রেখে দিয়েছিলাম, ওগুলা ডাস্ট অফ করে নিব। এক্সেস পাউডারগুলো ডাস্ট অফ করে নিচ্ছি। এখন আমি ফ্যান ব্রাশ অথবা একটা হাইলাইটার ব্রাশ নিয়ে চিকবোন হাইলাইট করব। ওয়াও, আজকে মেকআপটা যেহেতু গ্ল্যাম সামারি টাইপের একটা লুক হয়ে গেছে, সিম্পল গ্ল্যাম, সেই ক্ষেত্রে হালকা একটা নিউড টাইপের লিপস্টিক লাগাবো। তো একদম নিউড লিপস্টিক আমাকে মানায় না, তো আমি আজকে একটু ফ্লোরমারের রোজ উড শেডটা লাগাচ্ছি। এটা ফ্লোরমারের লিপস্টিক, রোজ উড শেড নাম্বার 209। কালারটা অনেক জোস, একটা পিঙ্ক কালার।